আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনও কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থান আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপট তৈরি করেছে, যেখানে আমরা নির্দ্বিধায় এক হতে পারছি, কথা বলতে পারছি। মহান আল্লাহ তাআলা এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে। তাই সমাজের বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আরও বেশি মিথস্ক্রিয়া এবং সংলাপ প্রয়োজন। নানা অংশীজন নিয়ে আজকের এই ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও তৈরি করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, নাগরিক সমাজ, পেশাজীবী, আলেম, শ্রমিক ও সর্বোপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভবপর হয়েছে। গণ অভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণ অভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল। এই গণ অভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয়। জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে। আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়া যাতে এর কোনো ছেদ না পড়ে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনও কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি। আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব। আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না। যেই ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টই রায় দিয়ে দিয়েছিল। আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ, সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে, যেমন জনপ্রশাসন, পুলিশ ইত্যাদি, ওই অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে। তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপত্তা প্রয়োজন। তাই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনপরিসরে নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই। দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই।